রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আমি ছোট্ট বন্ধু বলে ডাকি, তো এই জন্য তোমাদের জন্য ছোট্ট ছোট্ট জিনিস বানানোর ভিডিও আমি নিয়ে আসি, যাতে করে তোমরা খুব সহজেই সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারো এবং আনন্দ পাও, এবং খুব সহজেই বানাইতে পারো। আজকে তোমাদের পছন্দের সুন্দর একটা জিনিস বানাবো। কি বলতো? কাচ্চিম বানাবো বন্ধুরা। কাচ্চিম বানানো অনেক সহজ। দেখো, তোমরা দেখলেই কাচ্চিম খুব সহজেই বানাতে পারবে ছোট্ট বন্ধুরা। দেখো কতটা সহজ। প্রথমে দুইটা পা দেওয়ার জন্য দুইটা ছোটটা নিয়ে নিয়েছি। তারপরে মানে গাটা বানানোর জন্য দুইটা বড়টা নিয়ে সেই দুইটাকে ছোটর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপরে উপরে আবার বড় দুইটা নিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। কত সহজ দেখো ছোট্ট বন্ধুরা। কয়েক সেকেন্ডের বিষয়। তোমরা তো আমার থেকেও ভালো বানাইতে পারো, এই জন্য তোমাদের সেকেন্ডও লাগবে না, কয়েক ন্যানো সেকেন্ডের বিষয়। চাইলেই তোমরা বানাই ফেলতে পারো ছোট্ট বন্ধুরা। দেখছো ছোট্ট বন্ধুরা কত সহজ? ছোট্ট বন্ধুরা, আমার বানানো ব্লগের এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও ছোট্ট বন্ধুরা, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেল সাবস্ক্রাইব করবে শুনবে, কারণ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি ব্লগে খেলনার। আর তোমরা যারা ব্লগ এর ভিডিও দেখতে পছন্দ করো তাদের কাছে খুব সহজেই চলে যাবে। এই জন্য তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমার প্রতিদিন তোমার কাছে নতুন নতুন ভিডিও যাবে আমার। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাশাআল্লাহ কাচ্চিমটা শেষের দিকে। দেখলা কি সহজে আমি তোমাদেরকে বানিয়ে শিখিয়ে দিলাম। অবশ্য তোমাদেরকে আমি শেখাইনি, আমি বানালাম। কেমন হয়েছে বলো তো ছোট্ট বন্ধুরা? ছোট্ট বন্ধুরা, তোমরা কি কচ্ছপ আর খরগোশের গল্প শুনেছো কখনো? দেখছো কচ্ছপ আস্তে আস্তে যে কিভাবে আগায় যায়? আমার কচ্ছপটা ওরকম আস্তে আস্তে যে অনেক দূর আগাবে ইনশাআল্লাহ। দেখছো আমার কচ্ছপটা কত সুন্দর হাঁটতেও পারে ছোট্ট বন্ধুরা। দেখছো ছোট্ট বন্ধুরা? আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে আজকে অনেক গল্প করেছি। আজ তাহলে বিদায়। আল্লাহ পাক তোমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।